আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে উদযাপন হচ্ছে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মন্তব্য। এবং 2026 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদগাহে সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয়েছে 5টি ঈদের জামাত। নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মুসল্লিরা প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হয় সেখানে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ছিল কয়েক স্তরের। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চারপাশের সবগুলো রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন মুসল্লিদের নিরাপত্তায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম। নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান আয়োজনে ছিল শৃঙ্খলা ও সুব্যবস্থার ছাপ। আসলে ঈদগাহে নামাজ পড়ার অনেক সওয়াব আছে। মাশাআল্লাহ, পরিবেশ অনেক ভালো আছে। না, ঈদগাহে নামাজ পড়ার জন্য হাদিসে আছে, এই জন্য আমরা ঈদগাহে আসছি। পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্রথমবার আসলা না আগে আসছিলা? আগেও আসছিলাম। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ থাকে এবং জমি দখল মুক্ত বাংলাদেশ থাকে, চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকে। গেল কয়েক বছরের মতো এবারও নারীদের নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। সবই ঠিক আছে, সব সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ঈদের খুশির দিনে মুসল্লিরা প্রার্থনা করেছেন শুধু নিজেদের জন্যই নয়, বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তির জন্যও। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। মুসলিম উম্মাহ, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সঙ্গে মুসল্লিরা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এই ময়দান যেন হয়ে উঠেছিল এক ভালোবাসার প্রাঙ্গণ, যেখানে উঁচু নিচু, ধনী গরিব সব ভেদাভেদ মুছে জেগে উঠেছিল অপূর্ব সাম্যের ছবি। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এ যেন সরাসরি সংযোগ, আত্মিক সংযোগ এবং আত্মত্যাগের এক চেতনার নাম। ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
এপ্রিল মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে জানিয়েছে বিএনপি। ঈদুল আজহার দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচনের সিদ্ধান্তটা সুচিন্তিত নয়। তারা মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। বিএনপি মহাসচিব আবারও বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন 2026-এর এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে রোডম্যাপ প্রদান করবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এমন একটি নির্বাচন আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের জন্য বাংলাদেশের করিডোর নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বৃদ্ধ, নারী, পুরুষ ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ। শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ঈদুল আজহা ধনী গরিব সবার উৎসব। আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক বুঝে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আক্ষেপ করে প্রধান উপদেষ্টা বলেন, মাঝে মধ্যেই শোনা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের নাকি দিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রাখাইনের জন্য করিডোর ইস্যু তৈরি করে অপপ্রচারও চালানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বন্দর যদি আধুনিক হয়, তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, বরং আমরা নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। গেল সরকারের সময় গুম খুন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বিগত 16 বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ, অনিয়ম, দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল। জাতীয় নির্বাচন কখন হবে এবং দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপুল আগ্রহ রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে সরকার। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের
প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশি বিদেশি দোসররা। এসব কারণে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জাতীয় ময়দানে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ হাজারো মুসল্লি এতে অংশ নেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হুসাইন। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। পটুয়াখালীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন সহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন। খতিব ছিলেন বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। কক্সবাজারে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রায় 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। রাঙামাটিতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে সকাল 7:30টায় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুরে সকাল 8টায় ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:35 প্রথম জামাতে ইমপ্রেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। 2 রাকাত নামাজের আগে এবং পরে খুতবায় চ্যানেল আই মসজিদের ইমাম কোরবানির তাৎপর্য তুলে ধরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ব্যাখ্যা দেন। নামাজ শেষে তাকবীরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বেলা 11:31 রাজধানীর সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার 7ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই কর্মী পুরুষকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ নিভৃতচারী এই সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে 2018 সালের 7 জুন 65 বছর বয়সে মারা যান। 1954 সালের 15 জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। 1984 সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। ঈদ এলে সবারই স্বপ্ন বাড়ি যাবে, ব্যতিক্রম শুধু প্রবাসীদের। ইচ্ছে থাকলেও বাস ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যেতে পারেন না। দেখা হয় না মমতাময়ী মা বাবা, পরিবার আর স্বজনদের সাথে।
প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজি বুলবুলের রিপোর্টে। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। কোরবানি দিতে কেউ কেউ ছুটে যান শহরের অদূরের ফার্মগুলোতে, কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে, যেখানে কোরবানির মাংস পেতে ৩-৪ দিন সময় লেগে যায়। ঈদের দিন কাজে যেতে হয় অনেককে, তারপরও খুব ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। এখানে সকল ধর্মের স্বাধীনতা রয়েছে, নন মুসলিমরাও আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ উপলক্ষে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীরা। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলা। মেতে ওঠেন নানা গল্প, আড্ডা। আমরা পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ক্যালগারিতে আমরা খুব ভালো করে আজকে ঈদ উদযাপন করছি। ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারেরও আয়োজন থাকে। কাজের পরে আমরা বন্ধু বান্ধবের বাসায় গিয়ে একটু তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচারিতা। এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে জলে। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও থাকে। বিশেষ এই দিনে মন কেবলই ছুটে যায় বাড়ির আঙিনায়, খুঁজে ফেরে মমতাময়ী মা, বাবা আর স্বজনদের। দেশের সব স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগারি রেজমন্ড থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। নিউ ইয়র্কের ৩০০-র বেশি মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ড সহ আশেপাশের ২৫০টির বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে ঈদুল আজহার জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকা হাই স্কুল মাঠে। এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে মুসলমান কমিউনিটির সাথে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। That not only are we getting off on schools today, but that we are pushing our city to deliver resources for our community in Bangla, that we are learning about our culture, our religions in our schools, our traditions. মসজিদ আবু হুরায়রার একজন ট্রাস্টি সদস্য মসজিদের পক্ষ থেকে সবাইকে, দেশে বিদেশে এবং আমেরিকায় যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মিষ্টি আলু প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিক্স সহ জটিল রোগ, এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীরা। ৫ বছর আগে পেরু থেকে আনা বীজের উপর গবেষণা শেষে ৩ রঙের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। যাত্রা শুরু করল দেশের প্রথম প্রাণ প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নিসর্গ পাঠ। জামালপুরের সরিষা বাড়িতে প্রতিষ্ঠানটির আশপাশ জুড়ে রয়েছে ৬ শতাধিক দেশীয় প্রজাতির দুর্লভ উদ্ভিদ। এসব উদ্ভিদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন করতে এমন অভিনব উদ্যোগ বলেছেন সংশ্লিষ্টরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে উদযাপন হচ্ছে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মন্তব্য। এবং 2026 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা।
চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।